অফিস থেকে ফিরে আর কিছু রান্না করতে ইচ্ছে করছে না, একটু ভাত ডালের মতো কিছু খুঁজছেন? চলুন তাহলে আজকে ভাত ডালই খাওয়াবো, কিন্তু খুব সুন্দর একটা টেস্টি, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে মাত্র 5 মিনিটে সম্পূর্ণ নিরামিষ একটা হাই প্রোটিন রেসিপি। এটা আপনারা সকালের জলখাবারেও খেতে পারেন, অফিস যাওয়ার আগে বা অফিস থেকে এসেও বানিয়ে খেয়ে ফেলতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। শিল্পী শিল্পতে আপনাদের স্বাগত জানাই। আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ মুগ, গোটা মুগ, কিছুটা দই, কারি পাতা, 3টে শুকনো লঙ্কা আর একটু আদা। এই দিয়ে তৈরি হবে আজকের রেসিপি। প্রথমে এখানে দইয়ের মধ্যে আমি নিয়েছি 2 চামচ পরিমাণ বেসন। এটাকে একটুখানি বিট নুন, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর নুন, এই দিয়ে ভালো করে মাখিয়ে মিক্স করে রেখে দেবো। আচ্ছা হ্যাঁ, এরকম চটজলদি হেলদি রেসিপি পাওয়ার জন্য রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, আর খেয়ে অবশ্যই জানাবে খেতে কেমন লাগবে। এটাকে দেখতেই পাচ্ছেন, ভালো করে আমরা এখানে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে একটু জল দিয়ে এটার কনসিস্টেন্সিটা একটু পাতলা করে এটাকে ভালো করে মিশিয়ে সাইড করে দিন। আর হ্যাঁ, আমি এখানে মুগগুলোকে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। আপনারা যদি চান আগের দিন রাত্রে মুগ ভিজিয়ে রাখতে পারেন বা সিম দিতেও করে নিতে পারেন। আমি এখানে কড়াইতে দিয়েছি 1 চামচ পরিমাণ তেল। এর মধ্যে যাবে কিছু বেসিক মশলা: 1 চা চামচ গোটা সর্ষে, 1 চামচ জিরে, 1 চা চামচ মেথি, 1 চামচ গোটা ধনে। ব্যাস, আর কিছু দেওয়ার দরকার নেই। আর চাইলে আপনারা এখানে শুকনো লঙ্কা আর একটু দারচিনি অল্প করে দিতেই পারেন। আমি এখানে অ্যাড করে দিলাম। একটুখানি নুন দিয়ে এটাকে 1 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে যে আদাটা আগে থেকে গ্রেট করে রেখেছিলাম সেই আদা বাটাটা দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ আদা বাটা যথেষ্ট। একটু আদার কাঁচা গন্ধটা চলে গেলে বাকি কাজ শুরু করা যাবে। এইবার দিয়ে দিচ্ছি আমি এখানে 2 লঙ্কা। যেরকম ঝাল খান সেই হিসেবে ব্যবহার করতে পারেন। আর আগে থেকে 2 থেকে 3টে স্ট্যান্ড কারি পাতা নিয়েছিলাম, এগুলোকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। কি খুব চটজলদি মনে হচ্ছে না? একদমই তাই, খুব চটজলদি রান্না হয়ে যাবে। এবার যে মুগটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম, একটা সিটি দিলেই হবে, সেই মুগটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে, যাতে মুগের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আর এবার এর মধ্যে যেহেতু আমরা দইয়ের মিশ্রণটা অ্যাড করব, আমি আগে থেকে একটু জল দিচ্ছি, যাতে জিনিসটা টেম্পারেচারটা একটু লো হয়ে আসে। আপনারা যদি জলটা না অ্যাড করতে চান, ডাইরেক্ট দইয়ের মিশ্রণটা দিতে চান, তাও করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে যে দইটা ছিল সেই দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে ঢাকা দিয়ে মিনিট 2-3 ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ফুটে গেছে, ব্যাপারটা ঘন হয়ে এসছে, আগের মতো আর জল জলে নেই। আচ্ছা, আপনারা যে যতটা কনসিস্টেন্সিতে রাখতে চান সেই হিসেবে ফুটিয়ে নেবেন। তবে আমি বলবো একটু টাইট টাইট হলে খেতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন একটু ঘন হয়ে এসছে ব্যাপারটা। এরপর রান্না একদম শেষ পর্যায়ে আমরা লাগাবো একটা তড়কা। এর জন্য আমি একটু তেলটা বেশি নিয়েছি, আমি এখানে নিয়েছি 2 চামচ পরিমাণ তেল। আপনারা যদি আরো কম তেল দিতে চান তাও করতে পারেন। 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এই দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই ফোড়নটা ঢেলে দেব ওই মিশ্রণের ওপর। ব্যাস, আপনার রান্না একদম রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আপনাদের এই মুগ ডাল। আর হ্যাঁ, খেয়ে অতি অবশ্যই জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো। আর এই রান্নাটা ভালো লেগে থাকলে রিকোয়েস্ট করব ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার